আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভেক্টর অধ্যায়ে দুইটা টপিক, একটি হচ্ছে আমাদের ভেক্টর বিভাজন, অন্যটি হচ্ছে ভেক্টর উপাংশ। এই দুটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে জানি ভেক্টর বিভাজন জিনিসটা কি। এর আগে আমরা ভেক্টর যোগ করা শিখেছিলাম ঠিকইভাবে, যে এই একটা ভেক্টর পি ভেক্টর, এই আর একটা ভেক্টর কিউ ভেক্টর। এই দুটো ভেক্টরকে একসাথে যোগ করে আমরা যে ভেক্টরটা পাই সেটি হচ্ছে আর ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তো এখন আমরা করব কি, এই আর ভেক্টর যে আছে অর্থাৎ লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টরকে মূলত আমরা দুই ভাগে বিভক্ত করব। ঠিক আছে, এই লব্ধি ভেক্টরটাকে মূলত আমরা দুইটা ভাগে বিভক্ত করব। তো যেমন ধরেন 5 দেওয়া থাকলো আমাদের 5, তো 5 কে আমরা বিভক্ত করতে পারি, যেমন 2 যোগ 3 এভাবে আমরা 5 লিখতে পারি। আবার চাইলে 5টা 1 যোগ করে আমরা 5 লিখতে পারি। 1 2 3 4 5, এই 5টা 1 যোগ করে আমরা 5 লিখতে পারি। আরো বিভিন্ন ভাবে আমরা 5 কে চাইলে বিভক্ত করতে পারি। আবার চাইলে আমরা 4 যোগ 1 এভাবেও 5 কে বিভক্ত করতে পারি। তো ভেক্টর বিভাজনটা হচ্ছে গিয়ে অনেকটা এরকম। তো আমরা এখন দেখি, যেমন এখানে একটা ভেক্টর দেওয়া থাকলো যেটি হচ্ছে আর ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমাদের বিভক্ত করতে হবে, দুইটি ভাগে ভাগ করতে হবে। তো এখন আমাদের একটা শর্ত দেওয়া থাকলো যে এই ভেক্টরটাকে বিভাজন করতে হবে যেন এই ভেক্টরটি দুটি উপাংশ ভেক্টর এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর, এক্স ভেক্টর, একটি হচ্ছে আমাদের এক্স ভেক্টর, অন্যটি হচ্ছে ওয়াই ভেক্টর, এদের সাথে সাথে যথাক্রমে আলফা এবং বিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এদের সাথে আলফা কোণ এবং বিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্স এর সাথে হচ্ছে আমাদের আলফা কোণ, অর্থাৎ চিন্তা করলাম এটা হচ্ছে মূলত আমাদের এক্স ভেক্টর, যেটা লব্ধি ভেক্টর আর ভেক্টরের সাথে উৎপন্ন করেছে আলফা কোণ, এবং ওয়াই ভেক্টর যেটা বিটা কোণ উৎপন্ন করেছে। এই যে আমরা চিন্তা করলাম ওয়াই ভেক্টর যেটা আমাদের বিটা কোণ উৎপন্ন করেছে, এই বিটা কোণ। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারছি আর ভেক্টরকে আমরা বিভক্ত করে দুটি উপাংশ পেলাম, একটি হচ্ছে এক্স ভেক্টর, অন্যটি হচ্ছে ওয়াই ভেক্টর। আসলে দুইটা ভেক্টর যোগ করে আমরা যেটা পাই সেটাকে বলা হয় মূলত লব্ধি। ঠিক আছে, এটা আমরা আগে শিখেছিলাম, সেটাকে বলা হয় লব্ধি বা লব্ধ ভেক্টর। এবং দুইটা ভেক্টর বিভক্ত করে বা যে দুইটা ভেক্টর যোগ করে আমরা লব্ধিটা পাই, সেই দুইটা ভেক্টরকে বলা হয় লব্ধি ভেক্টরের উপাংশ। উপাংশ, ঠিক আছে, বা কম্পোনেন্ট। তো আমরা আর ভেক্টরকে করলাম কি, আগে তো আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যোগ করে আর ভেক্টর পেয়েছি। ঠিক আছে, যেমন পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে একসাথে সামান্তরিক বিধিতে যোগ করে আর ভেক্টর পেয়েছি। এবার আমরা করলাম কি, আর ভেক্টরকে এক্স ভেক্টর ওয়াই ভেক্টর, অর্থাৎ এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর এই দুই ভাগে বিভক্ত করলাম। ঠিক আছে, এই হচ্ছে কি পার্থক্য। তো এখন আমরা একটা কাজ করব, এখানে এই ওয়াই ভেক্টরটাকে আমরা এই পাশে নিয়ে যাব, ওয়াই ভেক্টরটাকে আমরা এই পাশে নিয়ে আসব, এই যে সমান্তরাল করে আনতে হবে। ওয়াই ভেক্টরটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই হচ্ছে কি ওয়াই ভেক্টর, এটাকে আমরা এই পাশে স্থাপন করলাম এবং আর ভেক্টরটাকে আমরা আরেকটু বর্ধিত করলাম সামনের দিকে। তাহলে এই কোণটা যেহেতু বিটা, তাই এইটার একান্তর কোণ, এই কোণটা মূলত হবে বিটা, আর এই কোণটা তো আমাদের আলফাই আছে, তাহলে এই কোণটা কত হবে আমরা জানি। এই কোণটা কি, এই টোটাল কোণ হচ্ছে কি আমাদের আলফা প্লাস বিটা, অর্থাৎ এই টোটাল কোণ হচ্ছে আলফা প্লাস বিটা। তার মানে এই কোণটা কি হবে, যেহেতু এই কোণ
এবং এই কোণ অনুরূপ কোণ, তার মানে এটাও হবে আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা হবে আলফা প্লাস বিটা। অর্থাৎ এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা হচ্ছে গিয়ে পাই বা 180 ডিগ্রি। ঠিক আছে, টোটাল কোণটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি। ওকে, তাহলে শুধুমাত্র এই কোণটা কত হবে? এই কোণটা তাহলে কত? 180 ডিগ্রি থেকে, অর্থাৎ এই টোটাল কোণ থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, অর্থাৎ আলফা প্লাস বিটাকে বাদ দিই, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এইটাকে যদি আমরা বাদ দিই, তাহলে তো আমরা এই কোণের মান পেয়ে যাব। অর্থাৎ এই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই হচ্ছে কি এই কোণের মান। তো আমরা আলফা প্লাস বিটাকে ব্র্যাকেটের ভিতরে রাখি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোণ। তো কোণগুলো আমরা জানলাম। তো এখন এই উপাংশগুলোর মান বের করবো আমরা। এখন আমরা এটাকে কেন এই পাশে আনলাম? আসলে এখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে কিন্তু আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটা আসলে কেন আমরা গঠন করলাম? এই ত্রিভুজটা আমরা গঠন করলাম কেননা আমরা y ভেক্টর এবং x ভেক্টরের মান বা ভ্যালু আমরা বের করব। এখান থেকে y ভেক্টর এবং x ভেক্টরের ভ্যালু বের করব এই আর লব্ধির সাহায্যে। ঠিক আছে, তো এই লব্ধিটা বের করার জন্য মূলত আমাদের আরেকটা থিওরি জানতে হবে। এটিকে বলা হয় ত্রিভুজের সাইনের সূত্র। ত্রিভুজের সাইনের সূত্র। ত্রিভুজের সাইনের সূত্র। ত্রিভুজের সাইনের সূত্রটা কি? মনে করি এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এরকম একটা ত্রিভুজ। ত্রিভুজের কোণগুলো আমি চিন্তা করলাম এ বি সি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে আমাদের বি কোণ, এটা হচ্ছে আমাদের সি কোণ। ঠিক আছে, এই কোণের কি বিপরীত বাহু, অর্থাৎ এই কোণের যে অপোজিট সাইডে যে বাহুটা আছে সেটাকে বলা হয় এই কোণের বিপরীত বাহু। এই কোণের বিপরীত বাহু এইটাকে আমরা ধরবো ছোট হাতের। আবার সি কোণের বিপরীত বাহু কোনটা? সি কোণের সাথে যেই বাহু যুক্ত নাই, যেমন সি কোণের সাথে এই বাহুটা যুক্ত আছে, এই বাহুটা যুক্ত আছে, কোন বাহুটা যুক্ত নেই? এই বাহুটা। মানে এই বাহুটা হচ্ছে সি কোণের বিপরীত বাহু, তাই এই বাহুটা হবে, এই বাহুটাকে আমরা ছোট হাতের সি দ্বারা ইন্ডিকেট করলাম। একই ভাবে বি কোণের বিপরীত বাহু, অর্থাৎ এই বাহুটাকে আমরা ছোট হাতের বি দ্বারা ইন্ডিকেট করলাম। তো এখন আমরা ত্রিভুজের সাইনের সূত্রটি দেখব। ত্রিভুজের সাইনের সূত্র হচ্ছে কোন একটি ত্রিভুজের একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে বা সমান হবে। ঠিক আছে, অর্থাৎ কোন একটা ত্রিভুজের একটি বাহু এবং তার অপোজিট কোণের সাইনের অনুপাত সমান হবে। অর্থাৎ এই একটা বাহু, সূত্র অনুযায়ী এই বাহু অর্থাৎ এ বাই এ এর বিপরীত কোণ কোনটা? এ কোণ। এই এ কোণের সাইনের অনুপাত অর্থাৎ এ সাইন এ ইকুয়াল কনস্ট্যান্ট। এটাই হচ্ছে গিয়ে মূলত কনস্ট্যান্টটাকে আমরা ধরলাম কে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত এই ত্রিভুজের সাইনের সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি সমান সমান দিয়ে আমরা তিনটা দাগ এখানে দিতে পারি। অর্থাৎ আমরা যদি লিখি বি, তাহলে বি কোণের বিপরীত বাহু কোনটা? বি কোণের বিপরীত বাহু সরি বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, এই বি কোণ। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন বি। আবার একইভাবে সি কোণের ক্ষেত্রে, অর্থাৎ সি বাহুর ক্ষেত্রে সি বাহুর বিপরীত কোণ কোনটা? সাইন সি। অর্থাৎ আমরা বলতে পারি সাইন সি, অর্থাৎ সাইন এ সাইন বি সাইন সি। এই তিনটা সমান এবং এগুলো সমান সমান কনস্ট্যান্ট। আমরা সমান সমান কনস্ট্যান্ট, এগুলো সমান সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। এইটাই মূলত ত্রিভুজের সাইনের সূত্র। এটার দরকার নেই, আপনারা শুধু এতটুকু মনে রাখেন। এইটাই মূলত ত্রিভুজের সাইনের সূত্র। ঠিক আছে, তাহলে ত্রিভুজের সাইনের সূত্রটা কি? এই মনে করুন একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এ বাহু বাই সাইন এ ইকুয়াল টু
বি বাহু বাই সাইন বি ইকুয়াল টু সি বাহু বাই সাইন সি। এই হচ্ছে গিয়ে ত্রিভুজের সাইনের সূত্র, এটাকে বলা হয় ত্রিভুজের সাইনের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের সাইনের সূত্র। এই সূত্র দিয়ে মূলত আমরা এই সূত্রটাই আমরা এই ত্রিভুজের উপর অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে আমরা ধরে নিলাম x ভেক্টর যে আছে, এই x ভেক্টরের মান হচ্ছে, আমরা জানি কোন একটা ভেক্টরের মানকে মডুলাস দ্বারা প্রকাশ করা হয় শুধু x, আবার y ভেক্টরের মান y এবং r ভেক্টরের মানকে আমরা বলতে পারি শুধু r। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের x বাহু, এটা হচ্ছে y বাহু, এটা হচ্ছে r বাহু। তাহলে আমরা ওই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করি। যেমন এখানে আমরা লিখতে পারি আর এর বিপরীত কোণ কোনটা? আর এর বিপরীত কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ সাইন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, ইকুয়াল টু এক্স। এক্স এর বিপরীত বাহু কোনটা? এক্স এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এইটা, মানে যার সাথে x এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ বিটা। অর্থাৎ আমরা লিখতে পারি x বাই sin বিটা। আবার y এর বিপরীত বাহু কোনটা? আলফা, যেটার সাথে y এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আমরা বলতে পারি y বাই sin আলফা। ঠিক আছে, এই আমরা ওই ত্রিভুজের থিওরি এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা r এর ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে r বাই সাইন, এখানে দেওয়া আছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। অর্থাৎ এটাকে যদি আমরা একটু দেখি, যেমন ধরে এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা অ্যাক্সিস, মানে চতুর্ভুজ। তো এখন আমরা জানি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে মূলত সাইনের উপর। তো এখন এখানে দেওয়া আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি? এখান থেকে ঘুরে আপনি এই পর্যন্ত আসবেন, এরপর আছে মাইনাস, মানে বিপরীত দিকে ঘুরতে হবে। কতটুকু? আলফা প্লাস বিটা, এই পরিমাণ বিপরীত দিকে ঘুরতে হবে। অর্থাৎ সাইন সাইনের ঘুরে আসছে, দ্যাট মিন্স সাইন পজিটিভ। আর যেহেতু এই কোণটা, অর্থাৎ যে কোণটা বড়, অর্থাৎ পাই বা 180 ডিগ্রি যে কোণই হোক না কেন, এই কোণটা যেহেতু এক্স অক্ষ বরাবর আসছে, অর্থাৎ হরাইজন্টাল লাইন বরাবর আসছে, তাই এখানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না বা অনুপাতের কোনো চেঞ্জ হবে না। তাই আমরা বলতে পারি r বাই sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন এখানে লিখতে পারি r বাই sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু x বাই sin বিটা ইকুয়াল টু y বাই sin আলফা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সূত্র। এখন আমরা এর মাধ্যমে x এবং y এর মান বের করব। অর্থাৎ আমরা যদি x বাই sin বিটা এটা সমান সমান যদি r বাই sin আলফা প্লাস বিটা এটা যদি লিখি, তাহলে আমরা x টাকে একা করব, অর্থাৎ sin বিটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। অর্থাৎ r বাই sin বিটা বাই sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই হচ্ছে কি x এর মান। অর্থাৎ x এর মানটা কি? x এর মান হচ্ছে আমাদের x equal to r sin beta by sin। তো আমরা x equal to r by sin beta, x equal to r by sin beta by sin alpha plus beta এটি পেলাম। তো এখন y এর মানটা বের করি। y সমান সমান r by sin alpha plus beta, এই দুটাকে সমীকৃত করি বা একসাথে সমান করি। তাহলে আমরা লিখতে পারি y by sin alpha equal r by sin alpha plus beta
তো এখন আমরা লিখতে পারি y ইকুয়াল টু r sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই হচ্ছে কি মূলত আমাদের x উপাংশের মান। তো এটা হচ্ছে কি আমাদের y উপাংশের মান, এই হচ্ছে কি আমাদের x উপাংশের মান। তো এটা মনে রাখার পদ্ধতি, তো এটা এই দুটো সূত্র আসলে মনে রাখার পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটি হচ্ছে এই হচ্ছে কি আপনাদের x উপাংশ, এই হচ্ছে কি y উপাংশ, এবং এটা হচ্ছে কি মূলত r ভেক্টর বা লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি ধরলাম লব্ধিটা x এর সাথে উৎপন্ন করেছে আলফা কোণ এবং y এর সাথে উৎপন্ন করেছে বিটা কোণ। তাহলে x এর মান অর্থাৎ x ভেক্টর মডুলাস অফ x ভেক্টর বা x ইকুয়াল আপনারা কি লিখবেন, আর মডুলাস অফ y ভেক্টর সমান সমান আপনারা কি লিখবেন, বা y ইকুয়াল দুইটা সমান সমানই নিচে আপনারা sin আলফা প্লাস বিটা লিখে দিবেন। sin আলফা প্লাস বিটা দুইটার ক্ষেত্রে এটা সেম, এবং উপরে r দিয়ে দিবেন, দুইটার ক্ষেত্রে উপরে r এবং সামনে sin জিনিসটা দিয়ে দিবেন, সামনে sin। এরপর x যেই কোণটা উৎপন্ন করেছে সেই কোণটা আপনি y এর সাথে দিয়ে দিবেন, অর্থাৎ x এর কোণটা চলে যাবে y এর সাথে এবং y যে কোণটা উৎপন্ন করেছে এটা চলে যাবে x এর কাছে। ঠিক আছে, কোণটাকে আপনি শুধুমাত্র ইন্টারচেঞ্জ করে দিবেন। এই হচ্ছে কি উপাংশের মান মনে রাখার উপায় বা টেকনিক। ঠিক আছে, তো এখন আমরা ভেক্টরের যে উপাংশ আছে, অর্থাৎ এখন তো আমরা যে দুটো উপাংশ নিয়ে আলোচনা করলাম, এই দুটো উপাংশ মূলত পরস্পর লম্ব হবে। এখন আমরা একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করে দেখাবো, বা একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশ, অর্থাৎ উপাংশ দুইটা পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, ধরুন এই একটা ভেক্টর যেটাকে আমি বললাম r ভেক্টর, এবং এই দুইটা ভেক্টরের একটা উপাংশ আমি ধরলাম rx ভেক্টর, আর এইটার সাথে লম্ব হবে আরেকটা উপাংশকে আমি ধরলাম, যদি এটা লম্ব ভাবে হয় ry। ঠিক আছে, অর্থাৎ দুইটা পরস্পরের সাথে লম্ব ভাবে আছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এই দুইটার লব্ধি হচ্ছে কি r ভেক্টর, অর্থাৎ r ভেক্টরের দুইটা উপাংশ ry এবং rx। অর্থাৎ একটা ভেক্টরের দুইটা উপাংশ যদি পরস্পর লম্ব ভাবে থাকে তাহলে সূত্রটা কি দাঁড়ায়। তো এখানেও rx ধরলাম আলফা কোণ উৎপন্ন করেছে এবং ry ধরলাম বিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এবং এখানে আমরা জানি আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। তো এখানে যদি আমরা ঠিক আগের মতো ওই সূত্রটা অ্যাপ্লাই করি, অর্থাৎ rx সমান সমান আমরা কি লিখব, sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবং এখানে যাবে শুধু r, অর্থাৎ x কোণটা উৎপন্ন করেনি, বিটা কোণ, অর্থাৎ বিটা কোণ যেহেতু y উৎপন্ন করছে এটা x এর কাছে চলে যাবে, এবং ry সমান সমান r বাই sin আলফা প্লাস বিটা, অর্থাৎ এখানে আলফা কোণটা চলে আসবে y এর কাছে। ঠিক আছে, এখন আমরা জানি এটা একটু মুছি, sin আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান সমান আমরা জানি কি 90 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা লিখতে পারি sin বিটা বাই sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত, 1। যদি আপনারা ক্যালকুলেটরে বসান দেখেন sin 90 ডিগ্রির মান 1, তাহলে r sin বিটা বাই 1 আমরা লিখতে পারি, অর্থাৎ এটাকে শুধুমাত্র আমরা লিখতে পারি r sin বিটা। ঠিক আছে, অর্থাৎ rx সমান সমান আমরা লিখতে পারি r sin বিটা। ঠিক আছে, তাহলে ry সমান সমান আমরা কি লিখতে পারি, ry সমান সমান r sin আলফা বাই
সাইন আলফা প্লাস বিটা। এখন সাইন আলফা প্লাস বিটার মান আমরা আগে থেকে জানি 90 ডিগ্রি, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি আর সাইন আলফা বাই সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। দ্যাট মিন্স আমরা লিখতে পারি আর সাইন আলফা। ঠিক আছে, অর্থাৎ আমরা আর ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আর সাইন আলফা। ঠিক আছে, অর্থাৎ আর এক্স সমান সমান আমরা লিখতে পারি আর এক্স যে কোনটা উৎপন্ন করেনি, অর্থাৎ আর সাইন বিটা। মানে আমরা শুধু দুইটার ক্ষেত্রেই আর সাইন লিখে দেব, এরপর কোনটাকে শুধুমাত্র ইন্টারচেঞ্জ করব। যেমন এক্স এর সাথে কোন কোন আছে? আলফা কোন, অর্থাৎ আলফা চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সাথে কোন কোন আছে? বিটা কোন, বিটা চলে যাবে এক্স এর কাছে। ঠিক আছে, এখন দুইটা উপাংশকে আমরা ভিন্ন ভিন্ন কোণের মাধ্যমে প্রকাশ না করে আমরা চাইলে যে কোনো একটা কোণের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আমি বিটা কোণটা মুছে দিলাম, ধরলাম যে বিটা কোণ দেওয়া নয় বা এখানে কোনো 1 2 3। এখন আমি চিন্তা করলাম আর ওয়াই এর সাথে এই উপাংশের সাথে কোনো কোণ দেওয়া নেই। ঠিক আছে, শুধুমাত্র দেওয়া আছে আলফা কোণ, অর্থাৎ এক্স এর সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে আলফা কোণ। এখন আমরা জানি এই কোণটা এবং এই কোণটা দুটো মিলে কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এখানে ধরলাম আমি যে বিটা কোণ দেওয়া আছে, কিন্তু আমরা তো জানি যে আলফা কোণ প্লাস বিটা কোণ সমান সমান 90 ডিগ্রি। দ্যাট মিন্স বিটা সমান সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা বিটা কোথায় আছে? আর এক্স, অর্থাৎ আর এক্স সমান সমান আমরা কি লিখতে পারি? আর সাইন বিটার জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা আমরা লিখতে পারি। তো এখন সাইন 90 ডিগ্রি, এখন সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে সাইন পরিবর্তন হয় কস হয়ে যাবে। আমরা জানি সাইন অনুপাত পরিবর্তন হয় কস হয়ে যায় কস আলফা, অর্থাৎ আর এক্স সমান সমান আমরা লিখতে পারি আর কস আলফা। ঠিক আছে, আর ওয়াই সমান সমান আমরা জানি আর সাইন আলফা। অর্থাৎ দুইটা উপাংশকে কিন্তু আমরা একটা কোণের মাধ্যমে দেখিয়ে দিলাম। ঠিক আছে, একটা কোণের মাধ্যমে দেখানো গেছে দুইটা উপাংশ দিয়ে। অর্থাৎ চিন্তা করলাম যে আমাদের এখানে বিটা কোণটা নেই, অর্থাৎ বিটা কোণ না থাকলে কি হবে? আর এক্স সমান সমান কি, বা আর এক্স উপাংশের মান কি হবে? আর এক্স উপাংশের মান হবে যার, মনে রাখবেন, যার সাথে কোণ, অর্থাৎ যে উপাংশের সাথে কোণ তার cos θ, তার cos θ, অর্থাৎ যে কোণটা দেওয়া আছে তার cos এর মান, অর্থাৎ এখানে আলফা যেহেতু দেওয়া আছে তাই cos আলফা, আর সামনে লব্ধি ভেক্টরটার মান বসিয়ে দেবেন, অর্থাৎ আর cos আলফা। আর যে ভেক্টরের সাথে বা যে উপাংশের সাথে কোনো কোণ দেওয়া নেই সেই উপাংশটা হবে আর সাইন আলফা, অর্থাৎ যার সাথে কোনো কোণ দেওয়া নেই সেটা হবে সাইন আলফা। ঠিক আছে, তো আশা করি আপনারা এই টপিকটি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই থাকলো। এর পরবর্তীতে আমরা এই টপিকেরই বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব।